ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। দেহটা আমাদের শ্মশান। শ্মশান এর আগে গানেও গেয়েছে, দেহটা শ্মশান। এই শ্মশানে মানে গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুলবাগান। দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়া করল ফুলবাগান। আবার সেই বাগানে ফুল ফুটেছে, ওই নেই অধর চাঁদ বিরাজ করে। চলো গুরু যাই দুজন পারে। দেখুন, দেহটা শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিল, করল ফুলবাগান। সেই বাগানে ফুল ফুটেছে, ওই না অধর চাঁদ বিরাজ করে। অধর, তাকে ধরা যায় না, অধর। তাহলে গানে বলে যাচ্ছে জ্ঞান। আপনারা কেউ বিশ্লেষণ করে দেখেছেন যে গানটা কী বলে গেল মহাজন, এর অর্থটা কি হবে? অধর চাঁদ, যাকে ধরা যায় না, সে কে? কোন বস্তু? এই দেহর ভেতরে আছে অধর, তাকে ধরতে হবে। ধরার জন্যই গুরুকে সঙ্গী করা। চলো গুরু যাই দুজন পারে, একসঙ্গে পারে যাই। তাহলে গুরুর কাছে গিয়ে বলছে অধর চাঁদের ধরার শক্তিটা মানে জানা, সেই জানতে হবে যে গুরুর কাছ থেকে শুনে আমি অধর চাঁদকে ধরব। কিন্তু কোনো গুরু আজ পর্যন্ত অধর চাঁদ ধরার জন্য কোনো শিষ্যকে দিয়েছে? কোনো জানার জিনিস যে গুরুটা এই জিনিস দিয়ে আমার অধর চাঁদকে ধরে নিয়ে আসতে হবে, আপনারা কেউ পেয়েছেন? না, আমি পাইছি। আর যখন পাওয়ার সময়, সেই শেষ সময়টি, তখন হয়তো গুরুদেব আর নড়াচড়া করতে আসে না, বললো কি আমি মরে যাব, আমি আর কি করব, তা দেখি কোনো একটা ভালো শিষ্য যদি পাই তার কাছে একটুখানি দিয়ে যাই। ওটা নয়। একটা পিতা একটা সন্তানকে মানুষ করতে পারে না সুভাবে, কিন্তু একটা গুরুদেব হাজার হাজার শিষ্য বানিয়ে কটা শিষ্যকে মানুষ করেছে। ধর্মে আছে যে যদি বংশের ভিতরে কোনো একটা ব্যক্তি যদি সুসন্তানভাবে ঠাকুরকে ভক্তি করে, তার বংশটাকে উদ্ধার হয়ে যাবে। কেন দেখেন আপনারা হিসেব করে, তোমার ভগীরথের বংশ উদ্ধার করলে এক ভগীরথ গঙ্গা আনয়ন করে। কিন্তু আমাদের বংশের ভিতরে যদি কোনো মানব, কোনো ভক্ত এই কথা যদি শুনতে পারে কিংবা ভালোবাসে, তাহলে দেখা যাচ্ছে আমার বকাটা সার্থক হবে। কিংবা দেখা যাচ্ছে আপনাদেরকে, আমাদের সবারই ভেতরে যদি কোনো ছেলে যেটা একটা গোসাই হয়ে যদি ভগবান নাম করতে পারে, তাহলে সবাই সেই বংশটা উদ্ধার হয়ে যেতে পারবে। কিন্তু কারণ হচ্ছে এটাকে জানার বিষয় আছে। অধর চাঁদ, অধর ধরা যায় না যাকে, সেই জানার পথটা গুরুদেব দেবে। অধর চাঁদ কি? আমার শরীরের ওই একই কথা আগেও বলেছি, এখনও বলবো। অধর চাঁদ মানে বাবার পৈতৃক পিতৃক সম্পদ, সেই ধরার লাইন গুরুদেব। গুরুদেব বলবে যে এই ধরার লাইনটা এই হবে, তুমি যত যাই করো না কেন তুমি ধরতে পারবা এই কাজ করলে। সেই সাধনের লাইন, সেই সাধনের লাইন না বুঝলে কিচ্ছু করতে পারবে না। কারণ কোনো গুরুদেব এমন কোনো শিষ্যকে দিয়েছে, আমার তো মনে হয় আমার চোখে খুব কমই পড়েছে, দেখা যায় কি না, এই হচ্ছে বিষয়। তা অধর চাঁদকে ধরতে গেলে, বাবার পিতৃসত্তাকে ধরতে গেলে, আপনার শ্মশানের সমান দেহ ফুলবাগান করতে গেলে যা গিয়েছে পেছনে, যা গিয়েছে, যা করিয়েছেন, আপনার 2টো বাচ্চা হতে পারে, 3টে বাচ্চা হতে পারে, একটা হতে পারে, সে সমস্ত সব পেছনে ফেলেন। সামনে কি আছে দেখেন, সামনে যেটুকু আছে সম্পদ, সেই সম্পদ নিয়ে নড়েন। কী আছে দেখা যাচ্ছে, আপনি বিয়ের আগে ফুল 16 আনা ছিলেন, বিয়ের পরে হলেন 8 আনা, অর্ধাঙ্গিনী অর্ধেক নিয়ে গেল, আপনি থাকলেন 8 আনা। একটা সন্তান হলো, সে 4 আনা নিয়ে গেল, থাকলেন সিকি। সেই সিকি নিয়েই লড়তে হবে। ওই সিকি নিয়ে যা করেছি খরচা যা করেছি কিন্তু সামনে ওই যে গুরু অধর চাঁদ, গুরু এসে মন্ত্র দিয়ে দেহটাকে ফুলবাগান বানালে, এবার সেই ফুলবাগানে ফুল ফুটাতে হবে। খরচা তো আমাদের হয়ে গিয়েছে। তা
তাহলে এই দিনটার থেকে আবার শুরু করেন, শুরু করে আস্তে 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 ধরার লাইনটা ধরতে 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 যান, গিয়ে দেখেন পূর্ণ আবার 16 আনা পড়ে যাবে। সেই 16 আনা নিয়ে ভব নদী পার হতে হবে, ভব নদী পার হতে হবে, যে নদীটাকে আমাদের বাহিরঙ্গ জগতে দেখায়, যে একটা বৈতরণী কেটে শ্রাদ্ধের সময় দেখা যায় যে সেখানে 16 আনা করে পয়সা থুতে হয় এবং পার হয়ে যেতে হয়। কিন্তু আমার বাবা যে বিশ্বপিতা, সে কিন্তু আমাদের 16 আনা দিয়ে ব্যবসা করতে পাঠিয়েছে এই ভবের বাজারে, যে বাবা ব্যবসা করতে দিলাম, এই ব্যবসা করে তুই লাভবান হয়ে আসছিস না লস করে আসছিস, সেটা এই জায়গায় বসে হিসেব দিতে হবে। তা যায় 16 আনা নিয়ে, তা সেই 16 আনা খরচা করেন, সৃষ্টিময় জগৎ সৃষ্টি করে যান, কিন্তু সৃষ্টির পরে আবার বজাই করতে হবে, বজাই করে সেটাকে নিয়ে যেতে হবে ওই পরপারের জন্য, ওই জায়গায় 16 আনা দিয়ে পার হয়ে যেতে হবে। তো যা আপনাদের গিয়েছে সেটাকে ভুলে যান, যে নতুন করে গুরু ধরে গুরুর কাছে শিক্ষা লাভ করেন, যে আমি বাঁচব কী করে, আমি যে পূর্ণ 16 আনাটা নেব, সেই 16 আনাটা তৈরি করব কী করে, এটা গুরুকে ধরে গুরুর কাছে জিজ্ঞাসা করেন, করে বলেন যে আমি আমার যে বাবার পিতৃ সম্পদ সেটাকে আমি বজাই করব, আমার দেহটাকে শ্মশান হয়ে গিয়েছে, আমি আবার যে গুরু ধরে দেহটাকে ফুল বাগান বানাবো, বানিয়ে অধর চাঁদকে এই জায়গায় রাখবো। যা হোক, চ্যানেলটা দেখবেন। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী।